প্রশাসন কিচ্ছু করতেছে না ভাই, ভাই আমাদেরকে মারতেছে ভাই, রড দিয়ে আমার হাতে পর্যন্ত পিটানো হয়েছে। এটা তো মানে আওয়ামী লীগের খুনি বাহিনী করা ছাড়াই যাইতেছে। তারেক রহমান, সালাউদ্দিন আহমেদ বলুক যে তারা এই ধরনের খুনিদের পোষে, তাদের বিরুদ্ধে আমাদের আবার নামতে হবে। বেশি ফাল পারিস না, ফালাইবার জায়গা পাবে না, ঠিক কিনা? অলরেডি তো শুরু হয়ে গেছে কামড়া কামড়ি, কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরি, এই দুনিয়ার ভিতরে যা আছে সব ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। 20 তলা বিল্ডিং ক্ষতিগ্রস্ত, 10 গুণ সম্পত্তি ক্ষতিগ্রস্ত, কত বড় চেয়ার ক্ষতিগ্রস্ত, এমপি ক্ষতিগ্রস্ত, মন্ত্রী ক্ষতিগ্রস্ত, এসপি ক্ষতিগ্রস্ত, ওসি ক্ষতিগ্রস্ত, বিশ্বাস ক্ষতিগ্রস্ত, বক্তা ক্ষতিগ্রস্ত, হুজুর ক্ষতিগ্রস্ত, মাস্টার ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? যদি তার ভিতরে ঈমান আমল শুদ্ধ না থাকে, সব ক্ষতিগ্রস্ত। বেশি চিল্লাইতেছে নাকি আজকে? বেশি চিল্লাইতেছে নাকি আজকে? খারাপ লাগতেছে নাকি? আমি কি বেলাইনে কথা বলতেছি? আমি কি বেলাইনে বলতেছি? হ্যাঁ, কথা বেলাইনে বলতেছি। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে নরম না শক্ত? বোঝা যায় হাসরের মাঠ। হ্যাঁ, দুনিয়াতে যে নবীর বিরুদ্ধে কথা কেউ, হাসরের মাঠের বিরুদ্ধে কথা বলার সুযোগ নাই। হ্যাঁ, আল্লাহ রাসূল বলতেছেন হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর সুদখোর, ঠিক কিনা? ঠিক বলে থুতার দাঁত ফেলে ঠিক বলে কি দেন করতেছে বাবা, বুঝি কথা বলো বাবা, বুঝি কথা বলো, নাইলে ফাটাফাটি ধরা খাইবা, ফাটাফাটি ধরা খাইবা। কয় প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দিবে? 1 সুদ করবে বেহুদা। 1 নম্বর কইতাম নি কাটা, যারা ন্যায় বিচারক। 1 নম্বর, 1 নম্বর লেখছে নবীজি বলছে 1 নম্বরে ন্যায় বিচারক। আঙ্গুদেশে দেখছে না দরবার যে করে, চোখ টিপ দিয়ে দরবার শেষ করলে আমরা বমু, বোয়ার পরে আমি হেরফকে কবু, তুই হেরফকে কবি, আর তোর একটু দমক দেবো, তুই মনে কষ্ট নিস না, বুঝছিস না? হ্যাঁ, সিস্টেম করে কিছু দেলাইস। কথা কি সঠিক? হ্যাঁ সঠিক। সিগারেটটা বেনসন, বেনসন। আল্লাহ আপনারা পুরস্কার দিব কইছে তো, তা আপনি ঘুষ খাইলেন কেন? আপনি যে বিচারক হন, সত্যিকার ন্যায় বিচারক হন। আপনি মাদ্রাসায় না পড়তে পারেন, স্কুলে না পড়তে পারেন, খালি মাস্টার্স পাস করলই সরদারি করতে পারে না। 5 পাস বেড়াটা যে ফেসটা মারবো, তোমার মতন মাস্টার্স পাস বেড়া উঠতেই পারত না। তোমার মতো মাস্টার্স পাস বেড়া কইবা কি তো হইছে রে? হ্যাঁ, কি তো হইছে? গরুটা তো খেত খেলেছে তো ফিলে নিতে কি লেখা গরুটা রে বাইরে হমন কিন্তু আটটি বেঙ্গালিতে মারছি তো। আর মুরব্বী লোক কেউ কিতা হয়েছে বাবা, আও কয়েন না খেত রাইলেছে। আসলে আওয়ান তো বুঝছে না, তবে তুমি মানুষ হয়েছে মারছো, মাইকটা ঠিক হয়েছে না। আও দানার কত টেয়ার খাইছে, যদি এটা তো বুঝছে না, এমাদা খাইছে, হইতে এমাদা আল্লাহ বরকত দিতেও পারে। কইও তোমার গরুটা একটু বাইন্দা বাইন্দা রাখো, সাইডে রাখো না, বুঝছো নি? ঠান্ডা মাথা সর্দারিটা কেমন হইছে? আর হ্যাঁ এখন মাস্টার্স পাস কিতারে কিতারে কিতা হইছে? হুন্ডে এই থাকতে না তোরা চলতারা বেড়া যা 20,000 যা যা, হ্যাঁ তুই দেখা করিস বিকালে যা, আনলে মামলা করে দে। সমাজও এদেরকে বয়কট করবেন, দরকার মসজিদের ইমাম সাহেবের একজন দরবার করবেন। যারা ঘুষ খেয়ে সরদারি করবো, গরিবের পেটে লাথি মারবো, আর চোখের দিকে তাকাইয়া বৈষম্য সৃষ্টি করবো, এদেরকে সমাজ থেকে বয়কট করতে হবে। কথা বলার ঠিক এবার আমার দাওয়াত করলে করবে না করলে আলাদা করে কেউ উচিত কথা কয়ে গেলাম। আর ইদানিং আমি আমাদের একটু বেশি আসা যাওয়া করি, ওই রাস্তা জাম লাগে তো ওই দিকটা ঘুরে এমনি আয়, আবার অনেক সময় এই দিকটা ঢুকে আবার ওই দিকটা যায়, জাম লাগলে আর কি। যে কিছু ফলাফল আমাদের ঘুরে এর চেহারার ফেসটি বেশি সুবিধা না, সাফা সাফা বাইঙ্গা, চেহারার মধ্যে নূর নাই, ওকে নিশ্চিত বাবা খুব
মানে এই যে তোর এই অবস্থা ধুন্ডে গরম তো বাইরে ইসলাম গরম গরম বলে মাগরিবের বেলা তো খাইছ শিওর অনেকে খাইছে খাইয়া পাল চকলেট মুখে দিয়েছে যাতে গ্রান্ডা না বুঝে। ওই দিন একটা মাহফিল গেছিলাম না, কই না বাবা? হ্যাঁ, কুমিল্লা বিবির বাজার যাই কইছি বাবা রে ইন্ডিয়ার বর্ডারটার কাছে তোরা বাড়িটা কতজনে আনোয়ার কত দেয় আল্লাহ জানে। তো বাবা আজকে একটা ওয়াদা কর যে নেশা করতে আর করতে না, হাত তুল। একটা উঠতে আইসে বাজান আমি নেশা করতাম, আমি গাঞ্জা গঞ্জা খাইতাম বাজান, আর আজকে ওয়াদা করছি আর খাইতাম না। আচ্ছা কোন তো যে লোকটা হাজার মানুষের সামনে আইসা আমি বাবা খাইছি, আমি অন্যায় করছি আর খাইতাম না, এই ফুলাডারে জুতা দিয়ে বাড়ি দিব না ফুলের মালা দিব? মিয়া অন্যায় স্বীকার করা দোষ না, অন্যায় কইরা সাফাবাজি কইরা মিথ্যা কইরা আমার সিনা চুরি করা এটা অন্যায়। কথা কর ঠিক কিনা বলেন? গাঞ্জা চলবো? বাস বাবা না লক্ষ্মী বাপরে নাজেন না কইলা কইলাম দেখ ফটো লয়ালে বাবার গুরস। আমি কিন্তু সব সব বুঝি বাবা, আমি তো যুবকদের কিনিয়া চলি বাজার সব বুঝি রে বাবা। আমার মুরিদ এই এলাকাতে কিছু আছে, আমি পরিষ্কার ভাষা বলে দিছি বাবা গাঞ্জা গঞ্জা খাইলে বাবা দরবার আইস না, আর মা বাপরে কষ্ট দিলে আমার নাম বলিস না, তোর মতো মুরিদ আমার দরকার নাই। আর আলাক করে যে খতিব পাইছেন আন্তর্জাতিক খতিব পাইছেন, কিন্তু জাতীয় খতিব বড় বড় মসজিদের বড় বড় জায়গায় উনি দায়িত্ব পালন করে আসছে। এখন সুন্নিয়তরা এই অঞ্চলে একটু সুসংগঠিত করার জন্য ওনারা আমরা নিয়ে আইছি, উনি চলে আসছে এই এলাকার সুন্নিয়তটাকে ভালো করে প্রচার করার জন্য। আমাদের আবু বকর আনসারী সাহেব, ওনার কাছে আপনারা অনেক কিছু পাবেন, অনেক আকীদা শিখতে পারবেন। উনি শুধু একজন খতিব না, উনি কিন্তু আলেম। বাতিলদের সঙ্গে মোকাবেলা করতে চাই যদি রক্ত দিতে হয় সেকেন্ডে কয়েক কেজি রক্ত দিয়ে দিব। সবাই এক থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনা কি লেগে একটা আমল নামা ধরাই দিছিল, কই জানি না কো মুস্তুতি আছে না, কাগজটা দেখলে ভালো, দেখলে ভালো। ও না এটা শেষ করে লাই। একটা একটা কথা আছে, কথা রইল ন্যায় বিচার যারা করব এদের কালা আরশের নিচে ছায়া দিব। আজকের সমাজে কিন্তু ঝগড়া বেশি বাড়তেছে উস্কানির কারণে। এক কথা কন ঠিক কিনা বলেন? আর 2 নম্বর হইল যারা দানশীল ব্যক্তি। সুবহানাল্লাহ কর। কেউ বাইরে কাটার কথা কইছে, এই বাইরে কাটার কথা কইছ, সাবধান কইয়া দিলাম। কান্দা গেলে ফাতলা আছে কয়ে দিলাম। গাঞ্জুটা ধর্ম নাই, নেশার কারণে হ্যাঁ জীবন শেষ করে লাইছে, নেশার কারণে হ্যাঁ বাপ্পার স্বপ্ন ধ্বংস করে ফেলাইছে, নেশার কারণে সমাজটা ধ্বংস করে লাইছে, নেশার কারণে হ্যাঁ ভবিষ্যৎ শেষ করে লাইছে, নেশার কারণে সুস্থ সবল অসুস্থ হয়ে গেছে, নেশার কারণে শেষ পর্যন্ত কুত্তার মতন মরণ হয়। তোমার সন্তানকে, আমার ভাইকে, আমার বন্ধুকে, আমার মুরিদকে, আমার সমাজকে আমাকে ফিরে আনতে হবে রাসূলুল্লাহর প্রেমের নেশা দিকে তার কলবে ঢুকাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?